শেষ পর্যন্ত ফিরে এলাম সেই খবরে, যে খবরগুলো আমি করতে ভালোবাসি, যে খবরগুলো আমি শোনাতে এবং আপনাদের দেখাতে ভালোবাসি, সেই সমস্ত খবরগুলো, দেশের খবর। তা না করে সারা দিন আপনাদের কি খবর দিতে হচ্ছিল? কোথায় তৃণমূলের নেতারা শিলতানি করেছে, কোথায় কসবা ধর্ষণকাণ্ড হয়েছে, কোথায় তৃণমূলের নেতারা নিজের দলের নেত্রী, সভানেত্রীর ওড়না ধরে, সালোয়ার ধরে টানাটানি করেছে। আমাদের রাজ্যে খবরের জগতে কি অবস্থা দেখুন। সারাদিন তৃণমূল কোথায় কি করে বেড়াচ্ছে সেই খবর আপনাদের দিতে হয়। দেশের আসল খবরগুলো যেগুলো দিতে ইচ্ছা করে সেগুলোর জন্য সময় পাওয়া যায় না। সেসব দিক খবরে ফিরে এসেছি। পাকিস্তান এবং চীনের গতিবিধি নজরে রাখার জন্য ভারত এবার বিশেষ উদ্যোগ নিল। দুই প্রতিবেশী শত্রুকে এবার একেবারে নজরে রাখা হবে এবং সেজন্য এবার স্যাটেলাইটের সাহায্য নেওয়া হচ্ছে। বলেছিলাম না, এই ভারত নতুন ভারত, এই ভারতের চিন্তা শক্তি, যেগুলো চিন্তা ভাবনা একেবারে নতুন। 10 বছর আগেও যা যা ঘটে এসেছিল, 10 বছর আগে অব্দি ভারত যেগুলো ভাবতে পারতো না, এই নতুন ভারত এখন সেগুলোই ভাবছে। প্রতিদ্বন্দ্বীরা অনেক এগিয়ে গেছে, আমরা এই ভাবনাগুলো আগে করিনি বলে আমাদেরকে এখন সেই এগিয়ে যাওয়া প্রতিদ্বন্দ্বীগুলোর সঙ্গে লড়াই করতে হবে। এমনিতেই পরিকল্পনা শুনে, 3 বছরের প্ল্যান শুনে চীন এবং পাকিস্তানে শুকিয়ে গেছে। সবটা বলবো আপনাদের। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন, দেশের পক্ষে গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শোনাবো তার আগে আপনাদের ছোট্ট করে কয়েকটা কথা বলে রাখি। আপনারা অনেকেই প্রচুর লিঙ্ক শেয়ার করেন আমাদের সম্বন্ধে, আমার সম্পর্কে কে কি বলেছে সেসব দেখে শুনে কি করবো বলুন। একেবারে হাতে মোবাইল পেয়ে কিন্তু ভুইপোর সাংবাদিক হয়ে যায়নি। 25 বছর সাংবাদিকতা করছি। 2000 থেকে 2004 কলকাতার ছোট যে গ্রাউন্ড চ্যানেলগুলো ছিল সেখানে বিভিন্ন প্রোডাকশন হাউসে কাজ করেছি। 2004 থেকে 2016 12 বছর ইটিভি বাংলা নিউজে কাজ করেছি। এই 12 বছরের মধ্যে 2004 থেকে 6 বছর আবার জেলায় কাজ করেছি, বিভিন্ন জেলায়। বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর সীমান্ত অঞ্চল থেকে শুরু, আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, মাওবাদী এলাকা, বাঁকুড়া, কিছুদিন মালদা, এই সমস্ত ঘুরে চলে এসেছি। 10 থেকে 15 কলকাতায় আছি, এর মধ্যে আবার বাকি 9 বছর ডিজিটাল মিডিয়ায়। হাতে ফোন এসে গেছে, ইউটিউব খুলে নিয়েছি, ভুইপোর ইউটিউবার নই। 25 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা পেছনে। বলে এখন আমার সম্বন্ধে কে কি বললো, কি নিয়ে সমালোচনা করলো, এই সবগুলোর জবাব দেয়া কি আমার সাজে? আপনাদের চোখে পড়লে আপনারাই জবাব দিয়ে দিন। যে যা করছে করতে দিন, আপনারা আমার খবর দেখুন, গুগলে সার্চ করে দেবেন সত্যি নাকি মিথ্যা। ভারত এবার চীন এবং পাকিস্তানের গতিবিধি লক্ষ্য করার জন্য 52টা সামরিক স্যাটেলাইট মহাকাশে পাঠাচ্ছে। এর আগে আপনারা দেখেছেন, একেবারে তারিখটাও আপনাদের বলে দিচ্ছি, 2025-এর 29শে জানুয়ারি এই যে জিএসএলভি মার্ক 2 রকেট গিয়েছিল ইসরোর তরফ থেকে, সেটা ছিল ভারতের 100তম লঞ্চ শ্রীহরিকোটা থেকে। এবার ভারত 52টা স্যাটেলাইট তৈরি করছে এবং এই স্যাটেলাইটগুলোর মধ্যে 21টা তৈরি করবে ইসরো। বাকি যে 31টা রয়ে যাচ্ছে, সেই 31টা তৈরি করবে কিন্তু 3টে বেসরকারি সংস্থা। আমি আপনাদের আগে বলেছিলাম যে বিভিন্ন বেসরকারি কোম্পানিগুলোকে কিন্তু একেবারে ভারতের এই যে সামরিক ক্রিয়া, সামরিক জিনিসপত্র তৈরি করা, যুদ্ধাস্ত্র, যুদ্ধের গাড়ি, স্যাটেলাইট, তারপরে আত্মঘাতী ড্রোন, এগুলোতে কিন্তু মোদী সরকার কাজে লাগাচ্ছে, যেটা আগে কোনো কেউ ভাবতে পারতো না। 21টা স্যাটেলাইট তৈরি করবে ইসরো, 31টা স্যাটেলাইট তৈরি করবে 3টে বেসরকারি কোম্পানি, এবং এই 52টা স্যাটেলাইটকে যেটুকু ডেডলাইন দেওয়া হচ্ছে তাতে 2029-এর মধ্যে এগুলোকে কিন্তু মহাকাশে পাঠানো হবে। 2029 ডেডলাইন। প্রথমটা লঞ্চ করা হবে 2026-এর এপ্রিলে। এই 52টা স্যাটেলাইট দিয়ে পাকিস্তান এবং চীনের সমস্ত বিষয়ে নজর রাখা হবে, সমস্ত বিষয়। শুধু সীমান্তে সৈন্যদল এগিয়ে এলে তারপরে নজরদারি করব, এই 52টা সামরিক স্যাটেলাইটের কাজ করবে, স্যাটেলাইট নিয়ে কাজ করবে ভারতের আর্মি, নেভি এবং এয়ারফোর্স। চীনে কোন রকম কোনো কিছু নড়াচড়া হলেই কিন্তু একেবারে এটা বোঝা যাবে। ভারত শিক্ষা নিয়েছে এই যে 7 থেকে 10ই মে অপারেশন সিঁদুরের সময় থেকে শিক্ষা নিয়েছে। পাকিস্তানকে সাহায্য করেছিল চীনের যাবতীয় স্যাটেলাইট এই যুদ্ধক্ষেত্রে। ফলে ভারত এবার ঠেকে শিখেছে এবং পরিষ্কার যেটুকু দেখা যাচ্ছে, এপ্রিল 2026 প্রথম দফার স্যাটেলাইট যাবে মহাকাশে। 2029-এর মধ্যে এইটা কমপ্লিট করা হবে। এগুলোকে কি বলা হচ্ছে, বাড়ির বাইরে যেমন আপনি সিসিটিভি লাগিয়ে দেন, অফিসের বাইরে সিসিটিভি লাগিয়ে দেন,
এটাও এক ধরনের সিসিটিভি। এটাকে বলা হচ্ছে SBS, ফুল ফর্ম স্পেস বেসড সার্ভিলেন্স। অর্থাৎ যেভাবে বাড়ি এবং অফিস আমরা সুরক্ষিত রাখি সিসিটিভির মাধ্যমে, একেবারে মহাকাশ থেকে চীন এবং পাকিস্তানকে নজরে রাখা হবে এই 52টা স্যাটেলাইট দিয়ে। সামরিক স্যাটেলাইট পাঠাচ্ছে ভারত। পাকিস্তান এবং চীনকে পুরোপুরি নজরে রাখা হবে এবং এর পাসওয়ার্ড দিয়ে এখানে ঢুকতে পারবে ইন্ডিয়ান নেভি, আর্মি এবং এয়ারফোর্স। তারাও কিন্তু ট্র্যাক করতে পারবে এনিমিকে সীমান্তের কাছে এগিয়ে আসার অনেক আগে থেকেই। বিভিন্ন রকমের পদক্ষেপ কিন্তু একেবারে এখানে ট্র্যাক করা যাবে। ট্র্যাক পোটেনশিয়াল, থ্রেট পোটেনশিয়াল স্যাটেলাইট এবার মহাকাশে পাঠানো হচ্ছে এবং এখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে খুব ফাস্টার এই ক্যামেরাগুলো কাজ করবে। এদের ইমেজ যেগুলো পাঠানো হবে একেবারে হাই রেজলিউশন পরিষ্কার ইমেজ পাঠানো হবে, যেগুলো আমাদের সেনাকে সাহায্য করবে। চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত কি বলছেন? তিনি বলছেন, উই মাস্ট ডিটেক্ট, আইডেন্টিফাই এন্ড ট্র্যাক পোটেনশিয়াল থ্রেটস নট হোয়েন দে অ্যাপ্রোচ আওয়ার বর্ডার্স। সীমান্তে আসার আগেই আমাদের বিপদগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং ট্র্যাক করতে হবে। ফলে বুঝতেই পারছেন ভারত কোথায় এগিয়ে যাচ্ছে। তবে আমরা শুরু করছি কিন্তু অনেক শেষে, শেষ 10 বছরে, শেষ 5 বছরে। এগুলো যদি স্বাধীনতার এই 78 বছরে ভারতের বিভিন্ন সরকার করতো না, তাহলে ভারতকে এতক্ষণ এই যুগে এতটা পিছিয়ে থাকতে হতো না। আমরা অনেক দেশের তুলনায় এগিয়ে আছি, কিন্তু আমাদের যারা প্রবল প্রতিদ্বন্দ্বী এখন এই পৃথিবীতে অনেক এগিয়ে আছে তারা। এইরকম সামরিক স্যাটেলাইট যেটুকু আমরা দেখতে পেলাম তথ্য ঘেটে, আমেরিকার কতগুলো আছে জানেন? 11,655টা স্যাটেলাইট আছে আমেরিকার, স্পাই স্যাটেলাইট। রাশিয়ার এরকম স্যাটেলাইট আছে 7,187টা। চীনের আছে কতগুলো জানেন? 5,330টা। ভারতের আছে মাত্র 218টা স্যাটেলাইট। আরো 52টা পাঠানো হচ্ছে। এই 52টা পুরোপুরি আমাদের শত্রু দেশের নজর করতে এগুলোকে ব্যবহার করা হবে এবং এগুলো যেগুলো বলা হচ্ছে সেগুলো হচ্ছে 1500 কিলোমিটার বিয়ন্ড বর্ডার এগুলো নজর রাখবে। একটা দেশের বর্ডার, ভারত চায়না বর্ডার, ভারত পাকিস্তান বর্ডার, 1500 কিলোমিটার ভেতর থেকে নজরে রাখা হবে কোথায় কি নড়াচড়া চলছে। এবং শুধু তাই নয়, আমরা একেবারে আমাদের দেশ থেকে, ভূমি থেকে যে কোনো শত্রু দেশের স্যাটেলাইট ধ্বংস করে দেবার যে ডিফেন্স সিস্টেম, সেটাও আমরা কয়েক বছর আগেই তৈরি করে ফেলেছি। 52টা স্পাই স্যাটেলাইট 2029-এর মধ্যে মহাকাশে যাবে এবং এগুলো চীন এবং পাকিস্তানের সমস্ত রকম নড়াচড়া নজরে রাখবে। কি বলেন আপনারা? বলেছিলাম না এই ভারত নতুন ভারত। শুরু করেছি অনেকটা পরে, স্বাধীনতার 78 বছর ছেড়ে দিয়ে এই লাস্ট 10 বছরে শুরু হয়েছে। আর্মি, নেভি, এয়ারফোর্সকে কতটা শক্তিশালী করতে হবে, এয়ার ডিফেন্সকে কতটা শক্তিশালী করতে হবে, মিলিটারি ইকুইপমেন্টস কতটা শক্তিশালী করতে হবে, তা ভারত দেখছে এই লাস্ট 10 বছরে। তার আগে কি হতো? ওই কোন রকমে আমেরিকা, ইসরায়েল, রাশিয়া থেকে 2-4টে কিছু কিনে নিয়ে চলে এলাম, দালালির মাধ্যমে ভারত সরকারের টাকা ঝেড়ে দিলাম, ব্যাস এই করেই চলতো আমাদের। দেশ এগুচ্ছে, মানসিকতা বদলান, দেশকে ভালোবাসুন এবং এই দেশের সমস্ত খবরাখবর কি হচ্ছে না হচ্ছে সেগুলোকেও জানার চেষ্টা করুন। শুধু বাংলায় তৃণমূল কি করলো, কোথায় ধর্ষণ করলো টিএমসিপির নেতারা তাদের দলের মেয়েকে, কোথায় তৃণমূলের অনুব্রত মণ্ডলের বাহিনী কাজল শেখের বাহিনীর সভানেত্রী সালোয়ার ধরে টান দিচ্ছে, শুধু কি এইসব খবর দেখলে হবে? দেশের খবর দেখতে হবে, দেশ কোথায় এগুচ্ছে। আর দেশের খবর দেখতে দা নিউজ বাংলার পর্দায় লক্ষ্য রাখতে হবে, কারণ আমরা দেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।